মুক্তির দাবিতে বাংলাদেশ আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে বৃষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং আমার সংঘবরিষ্ঠ আমার প্রিয় পরিবার পিরোজপুরের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, এটিএম আজহারুল ইসলামকে 2012 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের গেট থেকে গ্রেফতার করা হয়েছিল। একই সাথে একই দিনে শহীদ কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছিল। এই দুইজন মানুষকে একসঙ্গে গ্রেফতার করা হয়েছিল। প্রিয় ভাইরা, 2024 সালের 5ই আগস্ট একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। যে প্রত্যয় নিয়ে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছিল, সেই প্রত্যয়ের ব্যত্যয় কেন আজহারুল ইসলামের ব্যাপারে হলো? কেন তাকে মুক্তি দেওয়া হলো না? মুক্তির দাবিতে কেন আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে? প্রিয় ভাইরা, আওয়ামী শাসনামলে ওই কুলাঙ্গার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে মৌলবাদ সন্ত্রাস তদন্ত কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন গঠিত হয়েছিল ওই কুলাঙ্গার বিচারপতি মানিকের নেতৃত্বে। সেই কমিশনের সদস্য ছিল বর্তমান বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আমার তো মনে হয় ওই চুপ্পুর ষড়যন্ত্রে আজকে আমাদের এটিএম আজহারের মুক্তি হচ্ছে না। আমরা এটিএম আজহারের মুক্তির পাশাপাশি অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ দাবি করছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন এটিএম আজহারকে ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়া হয়েছিল ফাঁসি রায়। সেখানে তার বিরুদ্ধে যে সাক্ষ্য দেওয়া হয়েছিল, সেই সাক্ষীদের সাক্ষ্য বলেছিল তারা নাকি 1.5 কিলোমিটার দূর থেকে, একজন 3 কিলোমিটার দূর থেকে, আরেকজন সাক্ষী 6 কিলোমিটার দূর থেকে দেখেছে এটিএম আজহারুল ইসলাম পাকসেনাদের সাথে নিয়ে ট্রেন থেকে নেমেছে। এরকম গাঁজাখুরি সাক্ষী মাধ্যমে যে বিচার পরিচালিত হয়, ওই বিচারের কপালে আমরা ঝাড়ু মারি। আমরা শুধু এটিএম আজহারের মুক্তি দাবি করছি না, এই 50 সাক্ষীর বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছে ওই সমস্ত কুলাঙ্গার বিচারপতিরও ফাঁসি দাবি করছি। আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতেন, আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। এরকম করে আমাদের ধৈর্যের ত্রুটি ঘটাবেন না। আমরা কিন্তু ফোর্স করতে জানি। 5ই আগস্ট আমরা দেখেছি কিভাবে ফোর্স করতে হয়। প্রিয় ভাইয়েরা, আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত মাজলুম এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত না হয়। রাজি আছেন না? রাজি আছেন না? মুক্তি 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 চাই। প্রিয় ভাইয়েরা, আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে, আমাদের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে।